আজকে আমি রান্না করতেছি, বলো তো কি শাক। আজকে আমি করুম শাক ভাজি। কি শাক তোমাদের দেখাই। এই তো আমি এই শাকটাকে ভাজি করুম বইনেরা। তো এখানে আছে যে কলমি শাক আর হইল মুঞ্চি শাক। এটা অনেকে হেলঞ্চা শাক কয়, কিন্তু আমাকেও এখানে কয় মুঞ্চি শাক। আর সেটা আমি কীভাবে ভাজি করি তোমাদের দেখাই। এই তো দেখো, আমি পাতিলে তেলটা দিয়ে দিছি। তেল দিয়ে এরকম বাদামি বাদামি করে লাল লাল করে ভাজি লইতে হইব। ভাজা হয়ে গেলে এরকম কালার যখন আইব সুন্দর কইরা, তখনই আপনি শাকটা সুন্দর করে দিয়ে দিবেন। দিয়া ভালো করে লাইরা চাইরা তৈরি দেখেন এরকম হইতে হবে। কিন্তু আমি কিন্তু রসুন দিছি, রসুনটা এরকম করে দাগ করে ভাজা লাগবো। এই তো আমি এখন শাকটা দিয়ে দিছি, দিয়া ভালো করে লাইরা চাইরা দেবো। এই তো আমি লাইরা চাইরা দিছি। অনেকে তো শাক সেদ্ধ করে ভাজি করে, সেই সেদ্ধের মধ্যে কোনো পুষ্টিগুণ থাকে না। তোমরা আমার মতো ভাজি করে দেখো, খাইতে কিন্তু ভীষণ স্বাদ আর কি, খাইতে মজাও লাগবে তোমাদের। আর শাকের সবসময় লবণটা একটু কমই দিবা, কারণ শাক তো ময়দা দেয়, মানে একদম মানে কী কম একদম সেটা ময়দা একদম অল্প হয়ে যায়, মানে শাকের পরিমাণটা কমা দেয় আর কি। তোমাকে ভাষায় যা কয় আর কি। তাই আমি লবণটা একটু কমাই দেবো, শাকটা আমার ময়দা দেবে না, কম হয়ে যাবে পরিমাণ। বেশি দেখলে সেটা পরিমাণ পরে কম হয়ে যাবে, এরকম অল্প লবণ দিয়ে ঢাকা দিবা। দেখো শাকটা মজা কতখানি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে, খাইতেও হবে কিন্তু দারুণ। আমার এরকম শাকভাজি খাইতে ভীষণ ভালো লাগে, এই লাগে আমি এরকম শাকভাজি করি। দেখছো এমন ঢাকা দিন, 5 মিনিটের মধ্যে শাকভাজি তৈরি হয়ে যাবে। যে ভালোবাসা দিয়ে যে কোনো জিনিস রান্না করছে সেটা খাইতেও কিন্তু স্বাদ হয়, সেটা তো তোমরা জানো বন্ধুরা, তাই না? দেখো কত সুন্দর কালার আছে শাকে। এই তো শাকভাজি হয়ে গেছে, দেখছো শাকগুলো কতটুকু হয়ে গেছে। তোমাকে তো নালিয়ে গেছিলাম শাকগুলো কই মা এরম হয়ে যায়। দেখো দেখছো কতটুকু কমে গেছে।